নবীজি জিন্দা নবী, এই ঘটনা কারবালার ঘটনা মনে থাকলে এটা আপনাদের দলিল মনে থাকবে। এ ব্যাপারে এইটুকুন মাসালায় আপনারা ভালো বলতে পারবেন, এটা মনে রাখবেন। কারবালার ঘটনায় যারা নবীজিকে নাই বলতে চায় তাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির ইন্তেকালের 50 বছর পরে গিয়ে কারবালার ঘটনা, এবং নবীজির নবুয়তি হায়াতে জিন্দগিতে জবান খুলে যতদিন হাদিস শোনায় গিয়েছেন সেইগুলো আমাদের জন্য হাদিস কিতাবে লেখা হয়েছে। কিন্তু এই হাদিস যেটা আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এবং মক্কাতুল মুকাররমায় সাহাবা ইকরামের মধ্যে সবচাইতে বড় মুফাসসির, রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের প্রিন্সিপাল যিনি ছিলেন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, তিনিও নবী বংশ। তার মাধ্যমে আল্লাহর হাবিব মক্কা মুকাররমার সকল ইমানদার সবাইকে জানিয়ে দিয়েছিলেন, এবং সেই হাদিস কিতাবে লেখা হয়েছে। তো নবীজির ওফাত মোবারকের পরেও উম্মতকে নবীজি 50 বছর পরে হাদিস উপহার দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই হাদিসের কিতাবে হাদিস পড়তেছে মৌলভী সাহেবরা, পরিচয় মুহাদ্দিস, আবার কয় নবীর কিছুই নাই, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই ঘটনায় বলেও দিয়েছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আপনাকে কেন দেখতেছি, তখন আল্লাহর হাবিব বলেছিলেন, আলেম ওলামায়ে কেরাম মনে রাখেন, না হলে রেকর্ড করে রাখেন, ওই বাক্যটা নবীজির জবান মুবারক থেকে যে হাদিসটা বের হয়েছে, নবী বলেছিলেন, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান আও কামা ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলেন উম্মে সালমা, এই মাত্র আমি কারবালার জমিনে হাজির থেকে আমার হুসাইনের শাহাদতটাকে প্রত্যক্ষ করে এসেছি, বলেন সুবহানাল্লাহ। এখন একবারে আনিফান শব্দ। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বপ্ন দেখে, তাদের তো আকীদা বিশ্বাস রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখিয়েছেন এটাই বাস্তব, তারপরও তিনি লিখে রেখেছিলেন সময় সহ, টাইম সহ, দিন, তারিখ, মাস সব। পরবর্তীতে যখন কারবালার জমিন থেকে যারা উপস্থিত ছিলেন তারা যখন মক্কা মুকাররমায় আসলেন, তাদের মাধ্যমে সব ঘটনা শুনলেন। তিনি তার লেখা দিন, তারিখ, সময় তিনি মিলায়ে দেখলেন। তিনি বলতেছেন, আল্লাহর কসম, ঠিক যেই সময় আল্লাহর হাবিব আমাকে খবর দিয়েছেন ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, ইয়াজিদ বাহিনী যারা আছে এত বড় জুলুম করলো। নবী বংশ তো অনেক উপরের বিষয়, আপনার উপরে যদি আমি জুলুম করি, আপনি যদি আমার উপরে জুলুম করেন, আর কোনো ইমানদার যদি কোনো ইমানদারকে কারণ ছাড়া হত্যা করে, কোরআনে কারীমের ফয়সালা যে তার জন্য আল্লাহ পাকের লানত এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হবে। কোরআনে কারীমের আয়াতে কারিমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। কোরআনে কারীমের মধ্যে আযাবান, এক জায়গায় আসছে 22 নম্বর পারার মধ্যে আসছে আল্লাহ রসুলকে কষ্ট দিলে সেখানে আযাবান মুহিনা, আর এক জায়গায় আসছে আযাবান আলীমা, আযাবান আযীমা। জাহান্নামের শাস্তির কথা যেগুলো আসছে, প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, যে আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা আগের থেকেই যারা কোনো ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এবং তাদের উপর আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত, জাহান্নামের মধ্যে অতি কঠিন, দর্দনাক, অপমানজনক শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। কোরআন মানার দরকার আছে নাকি নাই? এরপরও যারা এজিদের পক্ষ নিবে তারা তাদের সাথে এজিদের হাসর নাসর হবে। এটা আমাদের গায়ের জোরের ফতুয়া না, এটা আল্লাহ রসুলের ফতুয়া। আল্লাহ রসুল বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যার অন্তরে যার ভালোবাসা থাকবে হাসরের ময়দানে সে তারই সাথে থাকবে। এজিদের ভালোবাসা যার সাথে, যার অন্তরে আছে সে এজিদের সাথে থাকবে, ফয়সালা আগের থেকে করা আছে। নবী বংশের ভালোবাসা যার সিনার মধ্যে কোরআন হাদিসের আলোকে থাকবে, ফয়সালা আগের থেকে আছে, তারা নবী বংশের সাথে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়াতলে জায়গা পাবে, বলেন না সুবহানাল্লাহ। ইয়াজিদ যে জুলুম করেছিল কোনো সন্দেহ আছে নাকি? এবং ইয়াজিদের বিষয়ে সংক্ষেপে আজকে এতটুকুন জানেন, শুধু কারবালার জমিনের ঘটনা নয়, যারা বেশি আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহ রসুলের বংশধরের চাপ্টার যাদের কাছে বেশি গুরুত্ব নাই, কিন্তু আল্লাহ তাআলার গুরুত্ব তো সবার কাছে আছে। আল্লাহকে খুশি করতে চায় যারা, বাইতুল্লাহ শরীফের মহব্বত, খানায়ে কাবার মহব্বত,
মসজিদে নববীর মহব্বত তো সবার কাছে আছে নাকি নাই? ঘটনা ইতিহাস জেনে তারপরে যেন মৌলভী সাহেবরা কথা বলে, আপনারা এগুলো একটু জেনে মনে রাখবেন, পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। এমন পাপিষ্ট মলউন ছিল এই ইয়াজিদ। যখন কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পরে মক্কা শরীফ মদিনা শরীফের সকল সাহাবাই কারাম, সকল তাবিঈনগণ যখন ঘৃণা ভরে ইয়াজিদকে প্রত্যাখ্যান করলেন, তখন এটি খবর যাওয়ার পরে ইয়াজিদ মদিনা মুনাওয়ারায় 2 বছরের মাথায় গিয়ে আবার হামলা করলো, মক্কাতুল মুকাররমায় হামলা করলো এবং মদিনাত মুনাওয়ারায় আলিয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক নবীজির 700 সাহাবাই کرام, বড় বড় মুরব্বী সাহাবাই کرام সহ 10,000 তাবিঈন মুমিন মুসলমানদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল এবং সেই মদিনা মুনাওয়ারার পর্দানসীন মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। মসজিদে নববীতে তাদের ব্যবহৃত গাধাগুলো, যাদের ব্যবহৃত উটগুলো, ঘোড়াগুলো মসজিদে নববীতে বেঁধে সেখানে প্রস্রাব পায়খানা করিয়েছে, আজান হতে দেয় নাই, নামাজ হতে দেয় নাই। আলেম হলে জেনে শুনে কথা বলতে হবে। এই ইয়াজিদের গোষ্ঠীরা যে ঘটনা সংঘটিত করেছে, পৃথিবীর সকল ইতিহাসের গ্রন্থের মধ্যে, মুসলমানদের ইতিহাসের গ্রন্থের মধ্যে শত শত ভাষার মধ্যে সেগুলা অনুবাদ হয়েছে। বাংলাদেশের জমিনে আল বাদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে আরবি কিতাব বাংলা অনুবাদ হয়েছে, সেখানেও আছে। ওয়াকিয়ায়ে হারারা বলা হয়। হারারার ঘটনা মদিনাতুল মুনাওয়ারায় আর কখনো হয় নাই, আগেও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এমন ঘটনা ঘটেছে, এমন ঘটনা ঘটিয়েছে ওই ইয়াজিদের গোষ্ঠীরা, এমন অত্যাচার চালিয়েছিল, মসজিদে নামাজ পড়ার কোনো পরিবেশ তো ছিল না। 3 দিন যাবৎ মসজিদে নববীতে আজান হতে দেয় নাই। বলেন না নাউযুবিল্লাহ। আজান যেখানে হয় নাই সেখানে নামাজ আছে? নাই। নিজেরাও পড়ে নাই, কাউকে মসজিদে নববীতে আসতে দেয় নাই। গোটা মসজিদে নববী সহ রিয়াজুল জান্নাহ সহ সব তারা তাদের ব্যবহৃত পশু দিয়ে প্রস্রাব পায়খানা করেছিল। এরকম অবস্থার মধ্যে জলিলুল কদর বড় সিনিয়র তাবিঈন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ্য করতে না পেরে তিনি পাগলের বেশ ধারণ করলেন। পাগল বেশ ধারণ করলেন। পাগলকে তো কেউ মারে না, তারপরও আল্লাহর হাবিবের দরবারে যাবেন, নবীর রওজা পাকের সামনে গিয়ে অন্তত একটু পরিষ্কার করবেন। তিনি পাগল বেশে গিয়েছিলেন, তাকেও ইয়াজিদের গোষ্ঠীরা ধরেছিল। তখন তার হালত অবস্থা থেকে অন্যরা বলেছিল তো পাগল হয়ে গেছে, ওটা কি করবা, ছেড়ে দাও। ওনার কাছে একটু কাপড়ের টুকরার মতো ছিল, এইগুলো দিয়ে পানি যতটুকুন পেরেছেন তিনি পরিষ্কার করেছেন আর চোখের পানি ঝরিয়েছেন। তিনি বলেছিলেন যে এই ইয়াজিদের গোষ্ঠীরা তো প্রকাশ্যে আজান হতে দেয় নাই, নামাজের কোনো খবর নাই। এই অবস্থার মধ্যে প্রতিটা ওয়াক্ত যখন হতো, আমি রাসূলের রওজা পাক থেকে স্পষ্ট আজান এবং নামাজের আওয়াজ পাইতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। এবং সেখান থেকে আমি শুনে শুনে আমি পাগল বেশে নামাজ আদায় করতাম। প্রিয় হাজিরিন, এরপরও যারা ইয়াজিদের পক্ষ নিতে চায়, অবশ্যই ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে। তারপরে বাইতুল্লাহ শরীফের পরের বছর হামলা হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিলেন। এই জায়গায় হামলা হওয়ার পরে সেখানেও সাহাবাই کرامদেরকে শহীদ করলেন, অনেক তাবিঈনদেরকে শহীদ করে দিলেন এবং বাইতুল্লাহ শরীফ হামলা করে পৃথিবীর ইতিহাসে তার আগে যা কখনো হয় নাই এই রকম ঘটনা সে ঘটালো। বাইতুল্লাহ শরীফের গিলাফে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বলেন না নাউযুবিল্লাহ। পাপিষ্ট ইয়াজিদ এবং ইয়াজিদের গোষ্ঠীর পরিণতিটাও সেরকম হয়েছিল। ইতিহাস আপনারা ছোট্ট করে যদি জানতে চান, জানতে পারবেন। ওই ইতিহাসগুলো দেখেন যে আল্লাহ পাকের বিচার তো আছে। সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু বিচার দেখায় দেন, আছে না নাই? ফেরাউনের বিচার দুনিয়া হয় নাই, কারুনের বিচার দুনিয়া হয় নাই। এভাবে কোরআনে কারীমের মধ্যে যেই ঘটনাগুলো অন্যান্য নবী রসুলদের ব্যাপারে আছে, আমাদের রসুলের উম্মতের মধ্যে আমরাও চোখে চোখে দেখি। জুলুম করতে করতে বড় জালেমের খাতায় যখন নাম উঠে যায়, ওই জালেমের উপরে আর এক জালেম আইসা তাকে শেষ করে দেয়, আছে না নাই? কোরআনে কারীম থাকতেই হবে। কালকেও কোরআন শরীফের আয়াত পড়লাম, আল্লাহ তাআলা কুদরতি ফয়সালা, জালেম যারা আছে বিভিন্নভাবে ডানে বামে সামনে পিছনে মানুষের উপরে আপনজনের উপরে জুলুম করে, যখন এই জালেমদেরকে উপরে আল্লাহ তাআলা আর এক জালেম গোষ্ঠীকে তাদের উপরে প্রতিনিধিত্ব দান করে দেন, ওই জালেমরা তাদেরকে আবার শেষ করে দেয়। এই একইভাবে ইয়াজিদের গোষ্ঠীর ঘটনা সেই রকম হয়েছিল। এই ঘটনার পরে মুখতার সাকাফি নামক একজন বাদশাহ সেখানে দায়িত্ব পাইলেন। ওই এলাকার গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ার পরে তিনি প্রথমে অনেক ভালো ছিলেন, ভালো আমল করেছিলেন। তিনি তখন ওই এলাকার দায়িত্ব পাওয়ার পরে দামেস্ক এবং কুফা, ইরাক সহ যত জায়গায় ইয়াজিদ বাহিনী যারা ছিল তাদের লিস্ট ছিল। সেই সময় নগদে মানুষ জানতো
ইয়াজিদের বাহিনী যারা ছিল, যেখানে ছিল, এগুলাকে তালাশ করে তন্ন তন্ন করে বের করে বলেছিল, ওপেন ডিক্লার ছিল, যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো। এবং হত্যা করার ঘটনাগুলো ইতিহাসের মধ্যে বড় করুণভাবে তাদের মৃত্যু হয়েছিল। এইভাবে ওই বাদশার সামনে যখন এনেছে, ওই বাদশার অর্ডারের মধ্যে কাউকে ধরার পরে গ্রেফতার করা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, এইভাবে তারপরে কাটার পরে আবার আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে। পড়েন না নাউজুবিল্লাহ। এইভাবে হত্যা করা হয়েছে একের পরে এক। যখন যেখানে পাওয়া গিয়েছে সেখানে নির্মমভাবে দুনিয়া থেকে তাদের চলে যাওয়া লাগছে। মুখতার সাকাফি এইভাবে এমন একজনকে তার সামনে এনে কতল করেছিল। তার আগে তার সন্তানকে মুখতার সাকাফি তার ঘরের ভিতরে এনে আটকে রেখেছিল। তার বাবা যেই ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে প্রথম তীর নিক্ষেপ করেছিল, তীর নিক্ষেপ করে নবী বংশের কলিজার টুকরার ভিতরে যখন বিদ্ধ করেছিল, তার প্রতি তার এমন বেশি আক্রোশ ছিল, তাকে ধরে গ্রেফতার করে আনতে বলা হয়েছে। তার আগেই তার সন্তানকে রাখা হয়েছে। তাকে যখন গ্রেফতার করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তার যখন শিরচ্ছেদ করে তার সন্তানের সামনে দেখানো হয়েছে, দেখো তোমার বাবা এটাকে চিনতে পেরেছো নাকি, কি অবস্থা হয়েছে। নবী বংশের সাথে তার চাইতে জুলুম অত্যাচার করেছিল, তার আজকে নতিজা একটু প্রতিশোধ নিলাম। এভাবে বলার পরে ওই ছোট্ট বাচ্চাও বলতেছিল যে হ্যাঁ, আমারও তো অবস্থা একই হবে। এরপরে তাকেও কতল করা হয়েছিল। উপস্থিত যারা ছিলেন তারা বলেছিলেন, হুজুর ওকে কতল করলেন, এ তো ছোট মানুষ, সে তো যুদ্ধে যায় নাই। বলেছিলেন, আরে আমি ওকে কতল করেছি, নবী বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নিলাম। আর ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মাসুম শিশুকে ওই দলের লোকেরাই হত্যা করেছিল। ওর সামনে তার ওই সন্তানকে ইমামে আলী আসগরের মৃত্যুর বদলা নিয়ে কতল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফয়সালা। ইতিহাস দেখলে দেখা যায় কঠিন ভাবে কারো চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কারো চেহারা কুৎসিত ভাবে ওই ঘটনার পর থেকে কালো হতে হতে শেষ। এজিদের চেহারা কুৎসিত কালো হয়ে গিয়েছিল। এজিদের মৃত্যুকে কেন্দ্র করে তেমন বড় ঘটনা কয়েকটি রাওয়ায়াত যেটা রয়েছে, কোনো এক ঘটনার মধ্যে আসছে যে নারী ঘটিত কারণে তাকে ওই অবৈধ সম্পর্ক ছিল, শেষ পর্যন্ত নারীও ছিল প্রতিশোধ নিবে, তাকে ছলনা করে মরুভূমির মাঠে নিয়ে আসছিল একটা সময়। কোনো ঘটনা আসছে, এখানে আসার পরে অন্যরকমভাবে তার দুনিয়ার থেকে যাওয়ার আগে মরুভূমির আবহাওয়া পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রচণ্ড ঠান্ডা শীতল বাতাসে তার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল। এরপরে তাকে সেখানে হত্যা করা হয়েছে, ওইখানে ফেলে রাখা হয়েছিল, টুকরা টুকরা হয়েছে এবং ওই বনের পশু টশু যা আছে এগুলা তাকে শেষ করে দিয়েছে। কেউ কেউ বলেছে হ্যাঁ, কোনো জায়গায় তার সামান্য কিছু যা ছিল এটা ওখানে মাটির মধ্যে চাপা দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই জায়গায় আগুনের ফ্যাক্টরির মতো কিছু করা হয়েছিল, তার কোনো ইতিহাস পাওয়া যায় না, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহু আজ্জা ওয়া জাল্লার ফয়সালা সেটাই রয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মদিনা মুনাওয়ারায় যারা হামলা করবে, মদিনা মুনাওয়ারার বাসিন্দাদের সাথে যারা শত্রুতামি করবে, আল্লাহর হাবিবের নবুয়তি জুবানের হাদিস মনে রাখেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী বলেছেন, মদিনা মুনাওয়ারার শত্রু যারা হবে, আমি যেখানে রয়েছি, আমার এখানে যারা বসবাস করবে, তাদের উপরে যারা অত্যাচার চালাবে, তারা ধ্বংস হবে কিভাবে? নবী বলেছিলেন, তারা পানির মধ্যে লবণ দিলে যেভাবে লবণের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, মিটে যায় একেবারে, নবী বলেছেন এভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়াজিদের গোষ্ঠীরা এভাবে নিশ্চিহ্ন হয়েছে। এটা দুনিয়ার সামান্য বিচার, আল্লাহ পাকের বিচার আছে না নাই? কথা বলেন প্রিয় হাজিরিন। তারপরেও ইয়াজিদকে যারা ভালো বলতে চায়, স্বাধীনতা আপনার আছে, আপনি বলেন। আমাদের ভয় আছে, আমরা আল্লাহর রসুলের সুপারিশ নিয়ে, আল্লাহর রহমত নিয়ে জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় জালেমের পক্ষে আমরা কোনোদিন যাইতে পারবো না।